ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে চলছে বিক্ষোভ। সংবেদনশীল শহরগুলো যেমন করাচি, ইসলামাবাদ এবং লাহোর সহ বহু স্থানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পিটিআই নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস ব্যবহার করেছে এবং 500 থেকে 300 জন গ্রেফতার হয়েছে। লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডির মতো শহরে 144 ধারা জারি করা হয়েছে, যাতে জনসমাবেশ নিষিদ্ধ। নির্বাচন কমিশন 2 বছর আগেই ইমরান খানের গ্রেফতার সহ সাম্প্রতিক সহিংসতার কারণে পিটিআইয়ের 9 জন নেতা এবং সদস্যকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে। এই ঘটনায় ডিপার্টমেন্ট অফ নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছিল। পিটিআই ও সমর্থকরা মনে করেন ইমরান খানের বিরুদ্ধে সমস্ত মামলা রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। তাদের দাবি যেন এগুলোকে ফিরিয়ে এনে স্বচ্ছ বিচার হয়। বিচার বিভাগের স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতা, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার এসবকে রক্ষা করতে তারা চাপ সৃষ্টি করেছে। 2023 সালে মে মাসের গ্রেফতারের পর পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার ঢেউ চলছে। একদফা সংঘর্ষে হাজারের বেশি মামলা, সরকারি স্থাপনায় হামলা, সংঘর্ষের ঘটনায় একাধিক নেতা ও কর্মীকে কারারুদ্ধ করা হয়েছে। এখনকার পরিস্থিতি হলো ইমরান খানের মুক্তি যদি না দেওয়া হয় তাহলে আন্দোলন থামার নয়। পিটিআই সেটাই বলতে চাইছে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে। পাকিস্তানের রাজনৈতিক ভবিষ্যৎ কতদূর অন্ধকার এবং কতটা বিশৃঙ্খল এখনই তা বোঝা কঠিন।